আমাকে হুজুর মানে বাড়ির লোক বলো, কিন্তু আল্লাহর হাবিব বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সাজদার হুকুম আল্লাহ দিতেন, প্রত্যেক স্ত্রীকে প্রত্যেক নারীকে বলতেন নিজের জীবন সঙ্গী স্বামীকে সাজদা করো। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ না। এই হাদিসে নবী থেকে এটাই প্রমাণিত হয়। তাহলে স্বামীর দরজা কত, কিন্তু অফিসারের ভয় সবাইকে করতে হয়, কম বেশি অনেক কথা। আব্বা আমার তাদের আমি কি একটা ঘটনা বলছিলাম, হ্যাঁ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথায়? রাগ করছেন। দুটো পার আমার এই মানে কাটা গলালি এই আল্লাহ বলিয়ে নিয়েছেন, এটা গছ ওড়াহারি শান। জি, আমার গছ ওড়াহারি শান। আব্বা আমার মতো আদনা গোলা পাগল, আমার তো মনে হয় আমার মুর্শিদের দরবারের কুত্তার থেকেও আমি খারাপ। তারপরও আমার দ্বারা বলি, আমি তো আশাই করিনি। আমি শুধু একটাই কথা বলেছিলাম আমার রবের দরবারে, মুস্তাফার দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আশিকদের রব্বে কারিমের গুণগান করি। আমার যদি গলায় কিছু হয় আপনি বলতে দিলে বলবো, আপনি কেড়ে নিলে আর বলবো না। তো এখন এক সাইড অবাস হয়ে আছে, তারপরও আল্লাহ বলিয়ে নিচ্ছেন এখনো রেস্ট আমার ঠিকভাবে হয়নি। নিয়ম যেটা ডক্টরের, আমি মুফতি সাহেবকে দেখাচ্ছিলাম, উনি দেখেছেন। এখন বিষয় হলো বাবা খালি দোয়া করেন, আপনাদের দোয়ার কাঙ্গাল আমি, ভিখারি আমি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আর আমি একটা চ্যানেলের কথা বলেছি, কি নাম বলেছি? মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল, একটু ফলো রাখবেন। নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা, আপনাদের রামপুরহাটের বাচ্চা আছে ওখানে চলছে। আব্বা আমার কিছুই নাই, আমার খালি একটাই সাধন, আল্লাহ রসুলের পাগল যদি ওই মাদ্রাসা থেকে তৈরি হয়, এটাই আমার বড় পাওনা, জীবনে ধন্য। আমি সম্মুখে মাদ্রাসা আমার নয়, নবীর ঘর। আপনারা যারা নবীওয়ালা সকলের মাদ্রাসা ওটা। সাহায্য সহানুভূতি করবেন, পারলে জাকাত ফেতরা যে যা পারবেন দিবেন। খুব কষ্টের মধ্যে চালাতে হচ্ছে। মুফতি সাহেব পরিস্থিতি কম বেশি জানেন এলাকায়, যেহেতু শ্বশুরবাড়ি কোথায় হুজুর আপনার? ফলতা, দক্ষিণ চৌষানা। বাবা রে, তাহলে আমাদের উত্তর চৌষানা, ওটা দক্ষিণ চৌষানা। আগে একটাই ছিল, বড় থাকে। ওরে বাবা রে, আবার এদিকেও মিল বলছে। আমারও আপনার বাড়ি উত্তর 24 পরগনা, আমার উত্তর মুর্শিদাবাদ ভাই। আপনার শ্বশুরবাড়ি হলো দক্ষিণ মুর্শিদাবাদ, আমার শ্বশুরবাড়ি দক্ষিণ চৌষানা। কি মিল, কি অবস্থা দেখেন। আসলেই আমি আপনার এই পাশে মুর্শিদাবাদে বিয়ে করেছি, বেশি দূরে নয়, শক্তিপুর জিনারাপাড়া, মানে আজিমগঞ্জ হয়ে গেলে বাজার সোতে নেমে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? বাজার স্টেশন। তা যাই হোক, একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। ফজরের আজান আবার ছুটলেন তিনি, আমাদের ঘুম ভাঙে না, নবী সাহাবীর ঘুম হয় না। কারণ আশিকে রসুল হয় যারা, বিছানা তাদের গায়ে কাটার মোটে ফোটো, এরা মনে করেন তারা। আর আমরা গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলি তোরাই মসজিদ চালাও। ইমাম মুয়াজ্জিন তোরাই চালাও, জ্বালাবি না ভোরবেলা। হাইয়া আলাস সালাহ, আমরা নবীর দিওয়ানা, একবারও মসজিদ যাব না। আপনি একা পড়েন, ওরা কি করতে যাবে? বন্ধুরে আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে আমার নবী পাকের জিয়ারত। হে যুবকেরা আমার, আশিকে রাসূল নবী পাকে সাহাবায়ে কেরাম বলতেন, বিশেষ করে আপনারা যদি মদিনাতে যান দেখবেন আসহাবে সুফা বলে একটা বারান্দা এখনো আছে। রিয়াজুল জান্নাতে যখন আপনাকে নিয়ে যাবে, এখন আবার রিয়াজুল জান্নাত যেতে গেলে অনলাইনে বুক করতে হয়।
আগে বলা ছিল না, এরা এখন নিয়ম হয়েছে অনলাইনে বুক। তো যখন আপনি বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে দেখা প্রায় ঘেরা থাকে, দেখবেন একটা চবুতরা, একটি বারান্দাও, যেখানে 70 জনারও বেশি সাহাবী রাসূল ছিলেন, যাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমার নবীর এশকে পড়ে থাকতেন বারান্দাতেই। খেতে দিলে খেতেন, না দিলে না খেতেন। আমার আপনার নবীর চেহারা মোবারকা দেখতেন, তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ, নবী গো, আমরা আপনাকে প্রেম করি গো নবী। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়েছি আপনার প্রেমের জন্য গো নবী। আমার আপনার এই আসহাবে সুফফার যে বারান্দা সাহাবীরা থাকতেন বলে ওই বারান্দাটার নাম আসহাবে সুফফার বারান্দা বলা হয়। ওরে আমার জবান যুবকেরা ওই বারান্দাতে থাকতেন। তারা বলেন, হুজুর আপনার চেহারা মোবারকা দিদার লাভ করি, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়। ওরে বাবা, প্রেম আছে যেখানে ক্ষুধা মেটে সেখানে, প্রেম নাই যেখানে মজা নাই সেখানে। সুবহানাল্লাহ। আগলে তো বুঝে একটাই বার্তা, শুধু প্রেমের। এইটুকুই নিয়ে যান। যেভাবে পারেন আপনি আল্লাহকে ডাকুন, কিন্তু মাথায় রাখুন জানের থেকে বেশি ওই নবীকে প্রেম করব যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়তেছেন। কোন মোল্লার কথা শোনা লাগবে না। কবরে শোবেন তা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলেন না আপনাদের এদিকে নাকি? বলে 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 হুজুর। মুর্দাকে শুলে, এই তো মুর্দাকে নিয়ে গেলে কবরে শোয়ানোর সময় বলে নাকি? বলে। কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে, নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম। জীবনে সেই নবীর বিরুদ্ধ ছাড়া পক্ষে কথা বলিনি। শেষ করে দেব? ও হুজুর ওয়াহারি আমি চিনতে নারী কোন বাগিচা, এই তো বলতেই হবে। অর্ডার পালন করতেই হবে, জজের হুকুম নাকি? অর্ডার নাই হুজুর, এটা প্রেম আপনার প্রতি। যাকে তাদের এশকের মানুষ, তো এই জন্য চট্টি করে কথাটা ধরি ঘুরিয়ে দিয়েছে। আমি জানি তো এটা মোহাব্বতের বাজার তো বটে। জি। আর প্রেম না থাকলে তার প্রতি আবদার করে যায় না, আছে বলে প্রেম। আর তা আমার এরম দাবি, আজকের মেহফিলে 5টা নামাজি, 3টে দাড়িওয়ালা অন্তত চাই। নতুন দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো। এত জুলুস করলেন লক্ষাধিক মানুষের মতো, এত মানুষ এলেন, রাত জেগে জেগে বসে আছেন, 3টে অন্তত দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো হুজুর। ওয়াদা করেন আল্লাহকে ভালোবেসে, আমাকে নয়, আল্লাহকে খেয়াল করে আজ থেকে দাড়ি রাখবেন। 3টে মানুষ, মাত্র 3টে ছেলে আছেন, দাড়ি রাখবেন। হুজুরের কথাটা অনেকে বুঝতে পারলেন তো। উনি বলতে চাইছেন যে সকল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু তাদের মুখে দাড়ি নেই, সেই সব মানুষকে উনি 3জন মানুষকে দেখতে চেয়েছেন যারা নামাজ পড়ে এবং তাদের মুখে দাড়ি। উনি ওয়াদা করতে চান যে এবার থেকে দাড়ি রাখবেন। নবীর ভালোবাসায় আছেন কেউ? নাই বাবা নাই। আপনারা প্রেম করেন বলেই বসে আছেন। নাই নাই, একটু যে দাড়ি রাখবে যে আজ থেকে। আমি টাকা পয়সা চাইনি, নবীর ভালোবাসায় দাড়ি চেয়েছি, সম্মুখে নূর চেয়েছি। একজন দিয়েছেন হুজুর, একজন হাত রেখেছেন এখানে। ও তো আছে মনে হয় নাকি? ছোট হালকা পাতলা আছে, ও তো হালকা পাতলা রেখেছে। বড় রাখবে? এসো, মাশাল্লাহ, যা হোক। আচ্ছা এই হোক, এ তো ছোট ছোট রেখেছ। কি নাম তোমার? শফিকুল ইসলাম। তুমি রেখেছো, যাই হোক ছোট, কিন্তু বড় করে রাখতে হবে, ঠিক? শফিকুল ইসলাম। আব্বার নাম কি?
আপনি কি 2 নাম্বারে? এই যে, গজলটা বলবে তো দাড়ি কই রাখবে? আমি আরো মনে করছি মনে আমার নসিব খুলে গেল। আমি এটা মনে করছেন 2 নাম্বারে। আব্বার নাম করিমউদ্দিন, তোমার নাম শফিকুল। তুমি দাড়ি বড় করে রাখবে, আজ কাটবে না, ছোট করবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমিন আমিন। আর একটা হয়, আমি গজলটাই বলবো এখন, হুজুর ওয়াহারি 2 নাম্বার একটা দাড়িওয়ালা, জোর করে পীড়িত হয় না। আল্লাহ হেফাজত করবে। যা বাবা, ভালো থাকো, ভালো থাকো, বড় করে রাখবে। আর কে আছেন? আর একজন হলে আমি গজলটা বলি। আর একটা, এত মানুষের মধ্যে আর একজন নাই। অনেকে হয়তো চিন্তা করছে নামাজ পড়লে কি হবে, আমার বিবির কাছে শুনিয়ে তো রাখবো। জজের কাছে না শুনে রাখবে না, অনেকে এমন আছে। একটু বড় যা নাই, যারা মোটে রাখছেন না, এমন একটা নাই, 2 নাম্বারে নাম লিখবে, নতুন দাড়ি রাখবে। হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। একজন দাড়ি আর একটা চাই, হয় না? গজলটা বলবো ইনশাআল্লাহ। নেই বাবা, যদি থাকেন তো একটু আছেন। আমি মুসাফির মানুষ, মুসাফির হতে পারে এটাই আমার জীবনের শেষ বক্তব্য, আর দেখা নাও হতে পারে। ওয়াদা করেন, নিয়ত করেন, নিয়ত খাঁটি তো পাবেন ভালো মাটি। আছেন 2 নাম্বারে একজন দাড়ি রাখবে, আর কাটবো না। একটা বাচ্চারাম নাই। সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল এই করুক। যে, সুবহান আল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন বাবা, কি নাম? মুজাম্মেল হক, আব্বা নূর হোসেন। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি মোহাম্মদ মুজাম্মেল হক, আব্বার নাম নূর হোসেন। আজ থেকে নতুন দাড়িওয়ালা। খুশি না বেজার? খুশি খুশি না বেজার? খুশি। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূল, নারী রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে হায়দারি, ইয়া আলী, নারে তাকবীর। আপনার আওয়াজে জোর নেই কেন? এটা জোরে বলেন না, নারী তাকবীর। আল্লাহু আকবার। এই মাইক বন্ধ করেন, এর আওয়াজ এমনি দরকার। সুন্নিরা গরম হয়, আপনি চালাবেন, ওই তাকবীরটাই বলবেন না। এদের একটু আওয়াজটা একটু বাইর না করলে আমারও ঘুম এসে যাচ্ছে। নারী তাকবীর আছে, সব বাইর করে না। কি হিংসা আমার উপরে গো, চালু মানুষ। আল্লাহ যারা তোমার ধ্বনি, তোমার নবীর ধ্বনি উচ্চ স্বরে দেয়, আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিও। মোহাব্বতে তাকবীর, নারী তাকবীর। আরো জোরে, নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী তাকবীর, নারী রিসালাত। এই তো আসে নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন দাড়িওয়ালা। হায় হায়, আল্লাহ কত রাজি। আল্লাহ আমার মনে বলে, আল্লাহ আপনার এই জালসাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তোমার কাছে আমাদের এতটুকু আমাদের দাবি, আমাদেরকে নবীর আশিক করে কবরে দিও আল্লাহ। নবীর আশিক না হলে আমাদের কবরে নিও না আল্লাহ। প্রেমিক নবীর বানাইয়া কবরে লাও। জোরে বলি আমিন, আরো জোরে। হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, সেই ফুলেতে
কতই মধু দিয়েছেন আপে রব্বুল। আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল। ওই ফুল যে যত বুকে পেল দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে। তার দুনিয়ার চিন্তা চলে গেল সে ফুলকে নিয়ে আকুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। ওই ফুল যে তোর সঙ্গের সাথী আধার গরে দিবে জ্যোতি রে। সেই ফুল যে তোর সঙ্গের সাথী আধার গরে দিবে জ্যোতি রে। চিনে নে রে পরশমতি এভাবে করিস না আর ভুল। আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল। হুজুর ও হারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। পতহারারা নেরে লুটে ওহারে আয় রে ছোটে রে। পতহারারা নেরে লুটে ওহারে আয় রে ছোটে রে। তোর মনে ময়লা যাবে ঘুচে, তোর মনের ময়লা যাবে ঘুচে। দেখবি নবী ও রাসূল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। হুজুর ও হাদি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল।
বাবা গজল অনেক লম্বা, তবে এটা হলো ইশকের বাজার। এই তরিকত ইমামে রব্বানি হুজুর থেকে আস্তে 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 এই ওয়াহার পর্যন্ত, আর শুরু দয়াল মোস্তাফা, ওনার পর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। হে বাবা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, বাবা যেখানেই থাকুন নবীর আশিক হয়ে থাকুন। আরো একটা উপদেশ আমার, সেটি হলো সকালবেলা যখন আপনি ঘর থেকে বার হবেন, আপনার গর্ভে জন্মাবার নবীর যুগে আবার আর একটা, যাই হোক বিষয় কি, সকালবেলা যখন আপনি বার হবেন তখন আম্মার এবং আব্বার যদি হায়াতে বেঁচে থাকেন তাহলে হাতটাকে ধরে চুমা দিয়ে কর্মে বেরিয়ে যাবেন। সারা দিনের মাঝে যত বড়ই মুসিবত আপনার আসুক না কেন, আপনার আব্বা এবং মায়ের দুয়ার বরকতে আল্লাহ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে এ মেহফিলে মায়ের সঙ্গে কথা বলে না, আব্বার সঙ্গে কথা বলে না। যুবক, পিতা এবং মাতা আল্লাহর বড় নেয়ামত, বড় নেয়ামত। যাদের ঘরে আছে তারা ভাগ্যবান, যাদের নাই তাদের জন্য উপদেশ, কর্মে যাওয়ার আগে আব্বা এবং মায়ের কবরটা জিয়ারাত করবেন। হুজুর, মায়ের কবর অনেক দূর, বাড়ির একটি কোণকে বেছে নেবেন, আমার আব্বার কবর মায়ের কবর এই দিকে, মুখটা করে জিয়ারাত করে দোয়া করে যাবেন। প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন মায়ের আব্বার কবরের কাছে যাবেন, মাসে একবার যাবেন। বিদেশে থাকলে আসার সময় আগে আব্বা মায়ের কবর জিয়ারাত করে তাই বাড়ি ঢুকবেন। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। যদি আব্বা এবং মায়ের সঙ্গে কোনো কারণে মনের ভিতরে ক্ষোভ পুষে থাকেন, আজ রাত্রি এই জালসা শেষে চলে যাবেন, আব্বা এবং মায়ের কদমটাকে ধরে ক্ষমা চেয়ে নেবেন। দেখবেন আপনার মা আর আব্বা এত খুশি হয়ে যাবেন, দোয়া দেবেন। আল্লাহ, একবার যদি ওনাদের কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন, দুটো দোয়া পাওয়া যায়, দুই রকমের, এক জান্নাতে যাওয়ার আর এক জাহান্নামে যাওয়ার। নসিব যদি ভালো হয় জান্নাতি দোয়া পাবেন, নসিব যদি আপনার কর্ম যদি খারাপ হয় জাহান্নামী দোয়া পাবেন। ফয়সালা আপনার উপরে, দোয়াটা জাহান্নামী নেবেন না জান্নাতি নেবেন। ঠিক। খালি জশ্নে জুলুস মানালে হবে না। আমার নবীর জীবন আমাদের জন্য মডেল। তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়া, হায় হায়, বসে আছেন নবী আমার, বৃদ্ধা একজন মা, লাঠি ঠুকঠুক করে আসছে, মাজা বেঁকে গেছে গো বাবা। আমার দয়াল নবী দূর থেকে দেখে দাঁড়িয়ে গেছেন, হায় দোজাহানের মালিক যেন দাঁড়িয়ে গেছেন, দোজাহানের তাজদার দাঁড়িয়ে গেছেন। শুধু দাঁড়াননি, রুমালটাকে পেতে দিয়েছেন, ধুলাবালিওয়ালা পা দিয়া, কদম মোবারকা দিয়া ওই রুমালে হেঁটে আমার নবী পাকের কাছে এসে বসেছেন। তখন